আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই জানো আর কিছুদিন পরেই ঈদ, তো তাই তোমাদের সাথে আমার ঈদের ড্রেস কালেকশন নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ঈদে কী কী ড্রেস কিনলাম। তো চলো। প্রথমেই ছিল এই থ্রি পিসটা। তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, যেটা দিয়েছিল সেমি স্টিচ। তারপর আমি নিজে কাটিং করে সব কিছু করে আমি এটা বানিয়েছি। তো আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে ড্রেসটা। আমার একটা দিদি নিয়েছিল, তো ওর দেখিয়ে আমি এই ড্রেসটা নিয়েছি। খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটিও ভালো, মোটামুটি দাম অনুযায়ী কাপড় কোয়ালিটি ভালো। তো এটা হচ্ছে ড্রেসটা, এটা হাতার কাজ ছিল আর নিচেটাই কাজ ছিল পুঁতির। আর এটা হচ্ছে ওড়নাটা আমি আর খুলে দেখালাম না। ওড়নাটা তো তোমরা জানোই, বড় পাড়ায় বেশ ভালোই লেন্থ ছিল। তো এটা আমি স্টেট প্লাজো করেছি, এখনও প্যান্টের গার্ডার দেওয়া হয়নি, তো দেবো আজকে, এগুলো করব। তো এটা আমি নিজে কাস্টমাইজ করেছি। তারপর ছিল এই জুতিগুলো আমি মিশো থেকে নিয়েছি, 160 টাকা নিয়েছে মনে হয়, সামথিং জানি না। তো এগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমার 3টে সুতির থ্রি পিস ছিল, 3টে মানে যেগুলো আমি নিজে কাস্টমাইজ করেছি। ফার্স্ট ছিল এটা হোয়াইট কালার। এটা আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছিল। খুবই ভালো লাগে, এটা আমি নিজে কাস্টমাইজ করেছি নিজে। খুবই দারুণ, আমি নিজে করেছি বলে নিজের মতো করেছি। হাতায় ডিজাইন করেছি, গলায় ডিজাইন করেছি, নিচেটা ডিজাইন করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে ছিল প্যান্টটা, এটা আমি স্টেট প্যান্ট বানিয়েছি। না, স্টেট প্যান্ট অত ভালো লাগে না, তবে জামাটার সাথে এটাই অনেক ভালো লাগছিলো বা ভালো লাগতো, তাই আমি এটা বানিয়েছি। তারপরে ছিল আরেকটা থ্রি পিস, এটা ইয়েলো কালারের, এটাও আমি নিজে বানিয়েছি। তো খুবই ভালো লেগেছে আমার জামাটা। আমার সবথেকে ভালো লেগেছে হাতার ডিজাইনটা আর ওই যে ফিতের ডিজাইনটা, এটা আমার খুব দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আমিও জানতে চাই তোমাদের আমার বানানো জিনিসগুলো কেমন লাগলো। তো তারপর ছিল এর ওড়নাটা, যেটা ছিল কটন সুতির, খুবই ভালো সফট, তবে একবারও পরা হয়নি বলে একটু কড়মড় করছে। তো তারপরে ছিল এর প্যান্টটা, এটা আমি প্লাজো বানিয়েছিলাম, আমব্রেলা কাটিং প্লাজো। তো আমি এরকম সুতির থ্রি পিসের সাথে আমি প্লাজোই বেশি করি, মানে প্লাজোই বেশি বানাই। আমার যে কটা সুতির থ্রি পিস আছে সবই আমি প্লাজো বানিয়েছি, তাই এটাও বানিয়েছি। তারপরে ছিল একটা থ্রি পিস, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, খুবই ভাইরাল একটা থ্রি পিস। তো এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো এটা আমার মা আমাকে ঈদে কিনে দিয়েছে। খুবই দারুণ জামাটা, তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে ছিল এর দুপাট্টাটা, তো এর দুপাট্টাটা খুবই সুন্দর, মানে বেশি কাজ নয়, শুধু ধারগুলোতে, ওড়নার যে ধারগুলোতে ওগুলোতেই কাজ ছিল। আর জামাটার যে সাইডগুলোতে আছে ওই সাইডগুলোতে কাজ ছিল, আর হাতাতে অল্প কাজ ছিল, নিচেটা একটুখানি কাজ ছিল, বেশি কাজ ছিল না, সিম্পল। খুবই সুন্দর আর খুবই ভালো, কোয়ালিটিটাও দারুণ কোয়ালিটি। তো এর সাথে ছিল একটা প্লাজোটাও বেশি কিচ্ছু ছিল না, সিম্পল, শুধু নিচেতে লেস বসানো ছিল, ব্যাস এটুকুই। কিন্তু এটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো তারপর ছিল আমার ফেভারিট একটা পাকিস্তানি। তো এটা আমার দাদা আমাকে কিনে দিয়েছিল, তো ঈদের আগেই কিনে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে ঈদের আগে আর পরবো না, তো ঈদের সময় এটা পরবো। তো খুবই সুন্দর, কালারটা জাস্ট ওয়াও লাগে আমার। প্রথমে ছিল একটা প্লাজোটা খুবই সুন্দর, খুবই ভালো, বেশ আমি পরে দেখেছি, অনেকটা ফোল্ড হচ্ছে, খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে ছিল ড্রেসটাই বেশি কাজ ছিল না, ওই যে চেস্টের কাছে একটু কাজ ছিল, ওখানে একটা ডিজাইন ছিল, আর হ্যান্ডে কাজ ছিল, ওগুলো সিম্পল কাজ, আর নিচেটাও একটুখানি ছিল, ব্যাস এটুকুই। জামাটা খুবই সিম্পল আর পরেও বহুত কমফোর্টেবল ফিল হয়, খুবই সুন্দর, খুবই ভালো কোয়ালিটি। আমি বুঝতে পারিনি যে মিশো থেকেও এত সুন্দর কোয়ালিটির জামা আছে। আমি বেশিরভাগ জামাই মিশো থেকে কিনেছি। তো তারপর ছিল এর দুপাট্টাটা, এটাও খুব সুন্দর, আমি আর খুলে দেখালাম না, এটা পুরোটাই এরকম আছে, মাঝখানে যে ছোটো ছোটো এগুলো আছে পুরোটাই। তো তারপর আমি একটা বোরখা নিয়েছিলাম মিশো থেকে। তো মিশোর কোয়ালিটি এত ভালো, বোরখাটা এত সুন্দর এসেছে, তো খুবই দারুণ এসছে। প্রথমে এর ওপর ভেতরে একটা হোয়াইট কালারের কাপড় ছিল, তার উপরে জ্যাকেট সিস্টেম করা ছিল, তো খুবই সুন্দর, খুবই দারুণ। আমি কখনো আশা করিনি যে মিশো থেকেও এত সুন্দর জিনিস আসে। আমি হয়তো ভাবতাম কোয়ালিটি খারাপ হবে, কিন্তু না, দারুণ কোয়ালিটি এসছে। এর সাথে একটা হিজাব এসছে, তো হিজাবটার লেন্থটা একটু ছোট, কিন্তু তবে চলবে। তো তারপরে আছে একটা দারুণ জিনিস, চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম মিশো থেকে, আর এত সুন্দর এসেছে, মানে যে গোল্ড কোয়ালিটিতে যেটা থাকে ওটা থেকে নিয়েছিলাম। তো 350 টাকা দাম ছিল, 370। খুবই দারুণ এসেছে ব্যাগটা, এত সুন্দর আর এত সফট, মানে আমি বলে বোঝাতে পারবো না, যদি কেউ সামনে থেকে না দেখো, খুবই দারুণ। যদি লিঙ্ক চাই তো আমাকে অবশ্যই কমেন্টে বলো যে কোনটার লিঙ্ক চাই, তো আমি দিয়ে দেবো। চলো তারপরে সব থেকে লাস্ট
যেটা আছে সেটা দেখায়, যেটা আমার সবথেকে ফেভারিট, যেটা আমার খুবই খুবই পছন্দের। চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও আমি মিশো থেকেই নিয়েছিলাম, এটা ১,৫০০ টাকা দাম পড়েছিল। খুবই দারুণ আর এত সুন্দর, কালারটা সব থেকে বেশি আমার বেস্ট লেগেছে, সব থেকে বেশি। খুবই দারুণ এটা, এর দোপাট্টাটা খুবই সুন্দর, পুরোটা অনেকটা বড় লেন্থ ছিল, সাইড লেসের কাজ, আর মানে মাঝে মাঝে এরকম ফোটা ফোটা ডিজাইন ছিল, আর এটা ছিল গ্রাউন্ডটা। দারুণ দারুণ অসাম, আমি মানে যা বলবো কম হয়ে যাবে এটার প্রতি, খুবই সুন্দর ছিল। আর মিশো থ্যাংক ইউ এত সুন্দর জিনিস দেওয়ার জন্য আমাকে, খুবই দারুণ। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, খুবই সুন্দর। যদি লিঙ্ক চাই ঝটপট লিঙ্ক লিখে দাও, আর কোনটার লিঙ্ক চাই সেটাও লিখবে কিন্তু। তো দেখতে পেলে তোমরা, আমি ঈদের কালেকশন তোমাদেরকে দেখালাম, মানে আমি ঈদে কী কী কিনেছি সেগুলো দেখালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে। তো আমার কোনটা ভালো লেগেছে সেটাও আমি তোমাদের ঘরে বলে দেবো। তো তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে। তো এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো সেটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফিজ।